বাড়িতে নিমন্ত্রিত অতিথিকে খাওয়ানোর জন্য বা ফ্যামিলির জন্য অল্প টাইমে টেস্টি ডিলিশিয়াস মখমলি চিকেন রেসিপি বানাতে হলে হোয়াইট চিকেন কড়াইয়ের রেসিপিটা আপনারা একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো বোনলেস চিকেন আর কিছু মশলার গুঁড়ো। এর মধ্যে রয়েছে গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গরম জলে সোক করা কাজু এবং কাঠবাদাম। কাজু এবং কাঠবাদামটা আমি প্রায় 1 ঘন্টার জন্য সোক করে রেখেছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো ফ্যাটানো দুধ। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সাদা তেল আর 2 টেবিল স্পুন বাটার। বাটারটা তেলে গলে যাওয়ার পর দিয়ে দিলাম আমি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ এবং অল্প একটু জাবিত্রী। সবগুলো ভালো করে ভেজে যখন সুগন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে এলে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে এলে তার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে গেলে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিতে হবে। এই মাংস তৈরি করার জন্য মাংসকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এবার পেঁয়াজের ও রসুনের সঙ্গে খুব ভালো করে মাংসগুলোকে নেড়ে চেড়ে গুঁড়ো মশলাগুলো এক এক করে তার উপরে দিয়ে দিতে হবে। সবগুলো মশলা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এই সময় গ্যাসের আগুনটা হাইতে রাখতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। ভালো করে মাংসের সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে দিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। যতক্ষণ মাংসটা হচ্ছে ততক্ষণ গ্রাইন্ডার জারে সোক করা কাজু আর অ্যালমন্ড নিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। 10-12 মিনিট পরে এটাকে তুলে ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ধিমে আগুনে ঢেকে দিতে হবে। এইভাবে মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে বসে যাবে এবং হালকা সেদ্ধ হয়েও যাবে। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রাইন্ড করা কাজু এবং অ্যালমন্ডের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে ফ্যাটানো দই। দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। নেড়ে চেড়ে লো ফ্লেমে ঢেকে রাখতে হবে আরও 7 থেকে 8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে ঢাকনা তুলে দেখব যে তেল মাংসের থেকে প্রায় বেরিয়ে এসেছে। কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। ক্রিমটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। এবার ওটার মধ্যে তড়কা দেওয়ার জন্য আমি একটা সুন্দর তড়কা তৈরি করব। একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেব আমি 1 চামচ মতো তেল এবং 1 চামচ মতো বাটার। বাটারটা তেলে গলে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদার কুচি। আদার কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম এবং টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে একটু নরম করে নিতে হবে। তারপর ফুটন্ত চিকেনের গ্রেভিটার মধ্যে এই তড়কাটা ঢেলে দিতে হবে আর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের জন্য সেটাকে ফুটিয়ে নিতে হবে যাতে তড়কার গন্ধটা পুরো চিকেনে চলে যায়। বাস এইভাবেই তৈরি হয়ে গেল সুন্দর মখমলি চিকেন কড়াই রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা আপনারা লুচি,
পরোটা, নান, তন্দুরি বা যে কোনো সাইড ডিশের সঙ্গে ভালো করে এনজয় করতে পারেন। তো দেখা হবে আরও কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।